নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সকাল। অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। একঘেয়েমি জীবন কাটাতে না পারার জন্যে বা একটু অন্যরকম জীবনের জন্যে বেরিয়ে পড়লাম। দৈনন্দিন জীবনের কাজকর্ম তো আছে, সংসার, স্বামী, সন্তান, ঠাকুর দেবতা সব কিছু নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের চলে। তো ছেলের জাস্ট পরীক্ষা শেষ হয়েছে, তাই বেরিয়ে পড়লাম একটু আউটিংয়ে। গিয়েছিলাম অরুণাচল প্রদেশ। সকালবেলা সমস্ত কাজ করে আর তৈরি তো 2-3 দিন আগে থেকেই হচ্ছে, ব্যাগ গোছানো সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। প্রথমে ট্রেনে, তারপরে গঙ্গা পার হয়ে চলে আসলাম হাওড়া স্টেশনে। তারপর ট্রেনে করে চলে আসছি অরুণাচল প্রদেশের দিকে। তবে হ্যাঁ, এখানে আমরা আসাম কামাখ্যা স্টেশনে নেমেছি। যে নদীটা একটু আগে দেখলেন ওটা হচ্ছে ব্রহ্মপুত্র, তার আগে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে গঙ্গা নদী। তো দেখুন এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে ম্যাক্সিমাম বাড়ি দেখছি টিনের, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে বাড়িগুলো। টিনগুলো না একটু অন্য ধরনের। যাই হোক, দেখতে দেখতে দেখুন ট্রেনের মধ্যে থেকে দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ট্রেন থেকে নেমে আমরা গাড়ি করে রওনা দিলাম হোমস্টেতে। হ্যাঁ, আমরা হোটেলে থাকিনি, আমরা ছিলাম হোমস্টে। ভীষণ ভালো লেগেছিল। তো আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এটা ছিল প্রথম দিন। রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম একটু ব্রেকফাস্টের জন্যে, তার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। ওখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে যার মতো ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আবারও রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। প্রথম আমরা স্টে করেছি শেরগাঁও। এটা হচ্ছে শেরগাঁওয়ের হোমস্টে, বেশ আর্টিস্টিক। ইট বালিশ সিমেন্টের ঘরে তো আজকাল থাকাই হয় এবং ওটা ভীষণ কমন। এটা সেকেলে হলেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওখানেই পাশে মাছ চাষ করে, মানে এটা হোমস্টের জন্যই করা হয়েছে, গেস্টদের জন্যে। তো দেখুন আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে মাছ তোলা হলো। তো আমি সব দিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর দেখুন মাছগুলো একদম জ্যান্ত, একটু অন্য ধরনের, তবে খেতে নাকি বেশ ভালো। যাই হোক, মাছ টাছ দেখে গেলাম একটু রান্নাঘরে। একদম বাড়ির মতো সুন্দর করে গোছানো সাজানো। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই